আফসার উদ্দিন নামে পীর সাহেব হুজুরের একজন মুরিদ ছিলেন। তিনি বরিশাল শহরে পুলিশে চাকুরি করতেন। হজরত পীর সাহেবকে তিনি খুব মহব্বত করতেন এবং তার আমলও খুব ভালো ছিল। তার গ্রামের এক বিদাতি বেসারা ফকির তাকে তার নিকটে মুরিদ হতে বলল। আফসার উদ্দিন ওই ফকিরের নিকট মুরিদ হতে অস্বীকার করে। ফলে ওই ফকির তাকে বান মারে। আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও কিছুতেই কিছু হচ্ছে না। অসুখ বৃদ্ধি পেয়ে তিনি মুমূর্ষু হয়ে পড়েন। একদিন তার অবস্থা এরূপ হল যে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তার শিয়রের পাশে বসে তার মা ও স্ত্রী কান্নাকাটি করছে এবং মুখে পানি দিচ্ছে আর দোয়া দরুদ পড়ছে। তখন ওই ভণ্ড ফকিরও আফসার উদ্দিনের ঘরের বাইরের রুমে বসা ছিল। এ সময় আফসার উদ্দিনের মা ও স্ত্রী দেখল যে পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহে তাদের ঘরে ঢুকছেন। হজরত পীর সাহেবকে দেখে ভণ্ড ফকির ভয় পেয়ে ঘর থেকে বের হতে উদ্যত হল। এ সময় পীর সাহেব হুজুর তার চুল ধরে বললেন, শয়তান, তুই তাকে বান মারলি কেন? তোর এখনই পায়খানা খাওয়াবো, তাড়াতাড়ি বান কাট। ভণ্ড ফকির তখন হুজুরের হাতে পায়ে ধরে মাফ চাইতে লাগলো এবং তার বান কেটে দিল। সে হুজুরের কাছে তওবা করে বলল সে ভবিষ্যতে তার আর কোনো ক্ষতি করবে না। এরপর ভণ্ড ফকির চলে গেল। পীর সাহেব হুজুর অতপর আফসার উদ্দিনের শিয়রের পাশে গিয়ে তাকে ঝাড়ফুঁক করলেন। আল্লাহর ফজলে আস্তে আস্তে তিনি আরোগ্য লাভ করলেন। এই ঘটনা কারি আলতাফ সাহেব বর্ণনা করেছেন। মূলত আল্লাহ তাআলা হুজুরকে ওই ঘরে অলৌকিকভাবে উপস্থিত করেছেন, কেননা বাস্তবে হুজুর তখন অন্যত্র ছিলেন। বর্ণনাকারী কারি আলতাফ হুসাইন, চরবাড়িয়া, বরিশাল।